গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছিলাম, কারণ যাব বাজারে। বাজারে আমি মায়ের সাথেই যাই বেশিরভাগ সময়। তো আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই যেটা মেয়েদের শান্তির জায়গা, সেখানেই আমি চলে গেছিলাম, কারণ এইখানে যেতে আমার বেশ ভালো লাগে। কারণ আজ পার্লারে আসাটা খুব দরকার ছিল। আজ সন্ধ্যায় একটা নেমন্ত্রণ বাড়ি আছে। তো তারপর এখানে কিছু কাজ সেরে চলে গেছিলাম কেনাকাটি করতে। তো এখানে এসেছি শাড়ির দোকানে, দুটো শাড়ি নেব গিফট হিসাবে, যেটা দিতে হবে আর কি। তো এখান থেকে কেনাকাটি করে বেরিয়ে পড়েছিলাম কসমেটিক্স দোকানে। ও তার আগে গেছিলাম ব্লাউজের দোকানে, মাকে দুটো ব্লাউজও নিল। তারপর দুটো কসমেটিক্স জিনিস ছিল কেনার বাকি, তো সেগুলো কিনে ব্যাংকের কাজ সেরে চলে গেছিলাম আইসক্রিম খেতে। তো ওখানে গিয়ে আমি একটা আইসক্রিম খেলাম আর ভাইয়ের জন্য নিয়ে এলাম, কারণ মা হচ্ছে এগুলো এখন খায় না, ওনার একটু প্রবলেমও আছে, এর জন্য উনি খায় না। তো তারপর আমি খেতে খেতে বাড়ির দিকে আসলাম। তো এসে ঠেসে তারপর আমি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো এটা হচ্ছে আমার বিয়েবাড়ির লুক। আজ তেমন কিছু সাজা হয়নি বা সাজিনি, কারণ এই কারণেই যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা প্রচণ্ড খারাপ ছিল। তো আমি আর আমার বর বসে পড়েছি খেতে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল চিকেন চাপ আর সস, তারপর দিয়ে দিয়েছিল লেবু, তারপর ভাত দিয়েছিল, সাদা ভাতই ছিল, তারপর দিয়ে দিয়েছিল পাঁপড়, তো তারপর ছিল ডাল, তারপর ছিল পটল চিংড়ি, আর তারপর ছিল মাছ, কাতলা মাছ, মাছের ঝোল। তো মাছটা নিয়েছি কিন্তু মাছের ঝোলটা নিইনি, কারণ একটাও তেমন ভালো কিছু হয়েছিল না, মানে ভালো লাগেনি তেমন। তারপর ছিল চিকেন কষা। তো এগুলো খেলাম, খাওয়া দাওয়ার পরে তারপর এলো দই, মিষ্টি, পাঁপড়, আর লাস্টে ছিল হজমি আর আইসক্রিম। তো এই দুটো নিয়ে বাড়ি চলে এলাম, মানে খেতে খেতে বাড়ি চলে এলাম। তো সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, আজকের মতন গুড নাইট।